দেশি মুরগি বা গ্রাম বাংলার সাধারণ মুরগি রান্নার ইতিহাস মূলত দক্ষিণ এশিয়ার দীর্ঘ রন্ধন ঐতিহ্যের সাথে যুক্ত। প্রায় ৮,০০০ বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় বনমোরগ গৃহপালিত হওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু, যা পরে ২,০০০ থেকে ৩,০০০ বছর আগে ভারত ও চীনে ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহাসিকভাবে গরুর মাংস এবং মুসলিমরা শূকরের মাংস এড়িয়ে চলায় মুরগি উভয় সম্প্রদায়ের কাছে একটি গ্রহণযোগ্য প্রোটিন উৎস হিসেবে জায়গা করে নেয়। ১৫০০ দশকে মুঘল সম্রাট আকবরের রাজকীয় রান্নাঘরে মুরগ মাসাল্লাম নামে মুরগি রান্নার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। এতে আস্ত মুরগিতে মশলাযুক্ত ছাগলের কিমা পুড়ে ধিমে আঁচে রান্না করা হতো। মধ্যযুগে বাংলায় ইসলামী ও ফার্সি রন্ধনশৈলীর প্রভাবে মশলা এবং পেঁয়াজ রসুনের ব্যবহার বৃদ্ধি পায়, যা দেশি মুরগি রান্নার আধুনিক রূপের ভিত্তি তৈরি করে। ব্রিটিশ শাসনামলে বিশেষ করে ১৮৪০-এর দশকের পর মুরগি জনপ্রিয়তা পায়। এর আগে দুনিয়া জুড়ে মুরগি খাওয়ার চল আজকের মতো এত ব্যাপক ছিল না। ব্রিটিশদের থাকার জন্য নির্মিত ডাকবাংলোগুলোর খানসামারা দেশি মুরগি, মশলা, সেদ্ধ ডিম এবং আলুর সমন্বয়ে এক বিশেষ কারি তৈরি করতেন, যা চিকেন ডাকবাংলো নামে আজও বিখ্যাত। ব্রিটিশ সেনারাও ভারতের মশলাদার মুরগি পছন্দ করতে শুরু করে, যা পরবর্তীতে পশ্চিমা বিশ্বে চিকেন কারি হিসেবে জনপ্রিয়তা পায়। দেশি মুরগির মাংস শক্ত হওয়ায় এটি সাধারণত ঘরোয়া মশলা যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে ধীর আঁচে অনেকক্ষণ কষিয়ে রান্না করা হয়। ঐতিহ্যগতভাবে গুঁড়ো মশলার বদলে শিলপাটায় বাটা মশলা ব্যবহার করা হয়, যা রান্নার স্বাদ ও ঘ্রাণকে বহুগুণ বাড়িয়ে দেয়। সিলেটের সাতকরা দিয়ে মুরগি রান্না বা উত্তরবঙ্গে মশলাদার ঝোল, এভাবে বিভিন্ন অঞ্চলে নিজস্ব উপকরণ যুক্ত হয়ে দেশি মুরগির পদে বৈচিত্র্য এসেছে। বিংশ শতাব্দীতে ব্রয়লার মুরগির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগ পর্যন্ত দেশি মুরগি ছিল দক্ষিণ এশিয়ার মানুষের প্রধান আমিষ ও উৎসবের কেন্দ্রবিন্দু। দেশি মুরগির পুষ্টিগুণ ব্রয়লার বা ফার্মের মুরগির তুলনায় অনেক বেশি সমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত। যেহেতু এই মুরগিগুলো প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায় এবং কোনো হরমোন বা বিশেষ ফিড ছাড়া বড় হয়, তাই এদের মাংসে পুষ্টির বিন্যাস ভিন্ন হয়। দেশি মুরগি ব্রয়লারের চেয়ে বেশি সক্রিয় থাকায় এদের মাংসে চর্বি কম এবং পেশি বেশি থাকে। প্রতি ১০০ গ্রাম মাংসে চর্বির পরিমাণ মাত্র ৩ থেকে ৫ গ্রাম হতে পারে। এতে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড থাকে, যা পেশি গঠন, টিস্যু মেরামত এবং হরমোন উৎপাদনে সহায়তা করে। এটি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজে রান্নাটা শেষ করবেন, আর গরম ভাতের সাথে পরিবেশন করতে একদমই ভুলবেন না।